আমাকে দেখে বোঝা যাচ্ছে আমি অত্যন্ত খুশি। সো আমি নিজে টিকিট করেছি, আমি 2 দিন সিনেমাটা দেখেছি 2 দর্শকের সাথে বসে। আজকে আমি টিকিট করেছি কিন্তু আমি আজকে হলে ঢুকি নাই, আমি হলে যেয়ে উকি মেরে দেখে আসছি যে কত দর্শক আসছে। সো যখন হল ভর্তি দর্শক দেখেছি আমার মনটা ভরে গেছে, কারণ আমরা অনেক কষ্ট করে সিনেমাটা করেছি, অনেক চ্যালেঞ্জ নিয়ে সিনেমাটা করেছি। আমাদের জন্য স্পেশালি সানি ভাই এবং প্রডিউসার যারা আছেন তাদের জন্য এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল যে একটা ফিমেল লিডকে নিয়ে সিনেমা করবে এবং সেই সিনেমা ঈদে রিলিজ দিবে। এই সাহসটা যে এই টিমটা করেছে এই জন্য আমি তাদের কাছে গ্রেটফুল, এবং দর্শক আপনাদের কাছে আমি গ্রেটফুল যে আপনারা আসলে সিনেমাটাকে ভালোবাসছেন, আপনারা সিনেমা হলে আসছেন। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন অডিয়েন্স বেশি ছিল, দ্বিতীয় দিনের তুলনায় আজকে অডিয়েন্স অনেক বেশি, এবং আমি আশা করছি যে পরবর্তী দিনগুলোতে আরও অনেক অডিয়েন্স আসবে। আর এখানে যারা সাংবাদিক আমাদের ভাই বোনেরা আছেন আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতা যে আপনারা আসলে আমাদের পাশে আছেন। আমার জীবনের একটা বিশেষ জায়গা দখল করে আছে বিনোদন সাংবাদিকরা, বিকজ আমি যখন অনেক বাজে সিচুয়েশনে ছিলাম তখন আমার পাশে আসলে আপনারা ছিলেন। আর যখন ভালো থাকি তখন তো আসলে সবাই পাশে থাকে, কিন্তু খারাপ সময় যারা পাশে থাকে আমি তাদেরকে মনে রাখি এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ। আপনারা কিন্তু অন্যান্য হলগুলোতেও যেতে পারেন, আপনারা উত্তরার হলটাতে যেতে পারেন, স্টার সিনেপ্লেক্সের। এত সুন্দর ওদের স্ক্রিন, সাউন্ড সিস্টেম এবং ওদের ওখানে অনেক দর্শক হয়। আমি কালকে ওখানে গিয়ে আমার মন ভালো হয়ে গেছে। আমি জাস্ট গেছি আল্লাহ আল্লাহ করতে করতে যে আমার ফার্স্ট দিনের যে এক্সপিরিয়েন্স সেটাই আবার হবে কিনা, বাট হলে ঢুকে দেখি এতগুলা মানুষ এবং আমার এত ভালো লেগেছে। সবাই এত খুশি হয়ে সিনেমাটা দেখে রিভিউ দিয়েছে, যেটা একেবারে অথেন্টিক ছিল এবং অর্গ্যানিক ছিল। এরকম না যে আসলে আমরা কাউকে ফোর্স করেছি, জাস্ট নিজে থেকে বলেছে। সো আমার আসলে ভীষণ ভালো লেগেছে। আসলে অডিয়েন্স তো অনেক ভালো ভালো রিভিউ দিচ্ছে, পছন্দ করছে আমার চরিত্রকে, বলছে যে পুলিশের মতোই লেগেছে। বাট যেই রিয়াকশনটা আমার মন ছুঁয়ে গেছে সেটা হচ্ছে যে আমাদের একটা ফাইট সিন আছে লাস্টে আমার সাথে ভিলেনের। সো এটা একটু বলে দিলাম, সিক্রেট, বাট তাও বলে দিলাম। তো দিয়ে দিলাম। সো যেটা হচ্ছে যে ওই সিনটা যখন হয় তখন অডিয়েন্স ক্ল্যাপ করে হলে, তো ওইটা আমার জন্য অন্যরকম একটা অনুভূতি। বিকজ হয় না যে এরকম আমরা মানে কমার্শিয়াল সিনেমায় যেটাতে হয়তো বড় বড় হিরো হিরোইন থাকে, তারা যখন কিছু একটা করে তখন ক্ল্যাপ করে, শীষ বাজায়। সো এটা খুব ইন্টারেস্টিং না এই ফিলিংটা। তো যখন ক্ল্যাপ করছিল তখন আমার খুব ভালো লাগছে। সো এইটা আমার বেস্ট মানে অ্যাচিভমেন্ট আমি বলবো, যে যা কিছু আমি শুনেছি তার মধ্যে এটা ছিল আমার সবচাইতে পছন্দের। আমার কাছে মনে হয় অ্যাক্টিং এর থেকে বেশি কঠিন ইন্টারভিউ দেওয়া। মানে আমি খুবই নার্ভাস থাকি আপনাদেরকে ইন্টারভিউ দেওয়ার জন্য। না কিন্তু এখন তুমি ইমপ্রুভ করছো। প্রথম 2 দিন তো ও পুরা মানে আমার কাছে ব্ল্যাঙ্ক হয়ে চুপ করে আছে। আমি বললাম পূজা তোমার হইলোটা কি? সো এখনো কিন্তু ইমপ্রুভ করছে। সো থ্যাংক ইউ। তোমাকে দেখে এটাও শিখতেছি বাদল আপুর কাছ থেকে। সো অনেক কিছু শিখতেছি তোমার কাছ থেকে। সো এগুলোই শেখা হয়। আর আমার কাছে মনে হয় যে বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করা মানে আসলে নতুন নতুন অপরচুনিটি, তাদের কাছ থেকে শিখতে পারা যায় অনেক কিছু। আসলে ভয় পেলে তো আসলে শেখা যাবে না। আর ওনাদের কাছ থেকে শিখে আসলে কিভাবে আরও ইমপ্রুভ করা যায় নিজের অ্যাক্টিং, ওইটাই আসলে ট্রাই করি আমি। আর আমাদের সাথে আসলে ভাইয়া আছে হাসনা ত্রিপন। সো আমাদের সাথে অ্যাক্টিং করেছে, খুব ভালো একজন অ্যাক্টর। এবং সবচেয়ে বড় কথা, আমি খুব কম ছেলে মানুষকে ভালো মানুষ বলি। সো ওনাকে আমি একটা ভালো মানুষ হিসেবে ঘোষণা দিলাম। সো উনি একটা ভালো মানুষ এবং ভালো অ্যাক্টর। আপু যদি জানতে চাই একটু এশার কাছে এক্সপেরিয়েন্সটা কেমন? প্রথম দিন বলছিলেন, আজকে তৃতীয় দিন, আপনার কাছে এক্সপেরিয়েন্সটা কেমন? আমি আসলে প্রতি বছর ঈদে আসলে হলে মুভি দেখতে আসি। আর এবারের ঈদে নিজের মুভি নিজে হলে দেখতে এসেছি এবং আজকের অডিয়েন্স দেখে আমি আসলে খুবই খুশি, কারণ আমি একটু আগে হলের ভিতরে ঢুকেছিলাম। সো একদম অনেক অডিয়েন্স, সবাই মনোযোগ দিয়ে একদম মুভিটা দেখছে, গল্পের মধ্যে ঢুকে গিয়েছে। সো সব কিছু মিলিয়ে আসলে আমার খুবই ভালো লাগছে এবং এভাবেই আসলে এশা মার্ডার সবার কাছে পৌঁছে যাক। আমি যদি ভুল না করি, আপনি আমার বাবা মাকে নিয়েও সিনেমাটা দেখেছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, এই এক্সপেরিয়েন্সটা একটু বলবেন দর্শকদের। আমি আসলে গতকাল গিয়েছিলাম তাদেরকে আসলে মিট করতে একদম মুভির লাস্টে। তা আমি দেখছিলাম, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যখন গিয়েছি হলে আমাকে কেউ চিনতে পারছিল না। মানে
পর্দার এশা আর বাস্তবের এশার মধ্যে একদমই মিল নেই, এটা সবাই বলছিল। সবাই বলছে আল্লাহ আপু আপনি এসে আপনাকে একদমই চেনা যাচ্ছে না। সো এটা আসলে একজন অভিনয় শিল্পী হিসেবে আমার সার্থকতা। আমি আসলে ক্যারেক্টারে একদম ইনভলভ ছিলাম, ওইটা হয়তো বিগ স্ক্রিনে ফুটে উঠেছে এবং তাদের ভালো লেগেছে। এর জন্যই আসলে তারা আমাকে পর্দার আমি এবং বাস্তবের আমি মিলাতে পারছিল না। আর মা বাবাকে আমি আসলে ভয়েই তাদেরকে নিয়ে যাইনি, তাদেরকে একা পাঠিয়ে দিয়েছিলাম। সো তারা আমি যখন গিয়েছি হলে তখন আমি দূর থেকে দেখলাম আমার বাবা একদম চোখের পানি মুছতে মুছতে সে মানে নেমে আসছে। সো এটা অনেক ইমোশনাল ছিল আমার জন্য। এবং আপু দেখেছে, আমার বাবা মা তো বলছিল তোমাকে একদম পুলিশ লাগছে, হ্যাঁ আমাকে এসে বাঁধন আপুকে। বলছে, হ্যাঁ এত ভালো লেগেছে। আর আমি আমার পরিবারকে নিয়ে পরশুদিন 11 তারিখ সনি সিনেমা হলে যাচ্ছি একটা 50-এর শোতে।